তুমি কি জানো এমন একটা জাদু আছে যা তোমার টাকা তোমার হয়ে কাজ করায়? তুমি ঘুমোচ্ছ, সিনেমা দেখছো, ঘুরতে যাচ্ছ, আর তোমার টাকা তখনও বাড়ছে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই জাদু নিয়ে, চক্রবৃদ্ধি সুদ বা পাওয়ার অফ কম্পাউন্ডিং নিয়ে। ধরো তোমার কাছে আছে মাত্র 10,000 টাকা। তুমি সেটা ব্যাংকে রাখলে বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে, যেখানে বার্ষিক রিটার্ন ধরা যাক 10%। এখন তুমি ভাবছো 1 বছর পর পাবে 1,000 টাকা সুদ, মানে মোট 11,000 টাকা, তাই তো? ঠিক, কিন্তু এখানেই আসে আসল জাদু। দ্বিতীয় বছরে সুদ শুধু তোমার আসল টাকায় নয়, আগের বছরে সুদেও পড়বে। মানে এবার তুমি সুদ পাবে 11,000 টাকার উপরে, তৃতীয় বছরে আরও বেশি, চতুর্থ বছরে আরও বেশি। এভাবেই তোমার টাকা একটা গাছের মতো বাড়তে থাকে, যেখানে প্রতিটি ফল থেকে আবার নতুন ফল জন্মায়। এটাই হলো চক্রবৃদ্ধির শক্তি, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। অনেকেই ভাবে 10% তো খুব কম রিটার্ন, কিন্তু তুমি জানো কি চক্রবৃদ্ধি সময়ের সাথে এমনভাবে কাজ করে যে ছোট রিটার্নও একসময় পাহাড় হয়ে যায়। চলো একটা মজার উদাহরণ দেখি। ধরো তুমি প্রতি মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করছো, মানে বছরে 12,000 টাকা। এখন যদি তুমি এই টাকা 20 বছর ধরে রাখো এবং গড়ে 12% রিটার্ন পাও, তাহলে শেষের অঙ্কটা হবে প্রায় 10 লক্ষ টাকারও বেশি, যেখানে তুমি নিজে দিয়েছো মাত্র 2.4 লক্ষ টাকা। বাকি সবটা তোমার টাকার নিজের পরিশ্রমের চক্রবৃদ্ধির শক্তিতে। এবার ভাবো, যদি তুমি এই কাজটা 30 বছর করো, তখন সে অঙ্ক দাঁড়াবে প্রায় 35 লক্ষ টাকার বেশি। অবিশ্বাস্য, তাই না? চক্রবৃদ্ধি মানে হলো টাকা টাকাকে জন্ম দেয়, আর যত সময় বাড়বে তত গতি বাড়তে থাকবে সেই জন্মের। এখানে একটা গোপন রহস্য আছে। চক্রবৃদ্ধির আসল শক্তি রিটার্নে নয়, বরং সময়ে। যত তাড়াতাড়ি তুমি শুরু করবে, তত বেশি সময় তোমার টাকার কাছে কাজ করার সুযোগ থাকবে। এজন্যই বলা হয় ডোন্ট ওয়েট টু ইনভেস্ট, ইনভেস্ট দেন ওয়েট। ধরো দুজন মানুষ আছে, রাহুল আর সৌম্য। রাহুল 25 বছর বয়সে প্রতি মাসে 2,000 টাকা করে ইনভেস্ট শুরু করলো, আর সৌম্য শুরু করলো 35 বছর বয়সে একই পরিমাণে। রাহুল যদি 60 বছর পর্যন্ত ইনভেস্ট করে আর সৌম্যও করে, তাহলে দুজনের ইনভেস্টমেন্টে পার্থক্য থাকবে মাত্র 10 বছরের। কিন্তু অবাক হয়ে শুনে রাহুলের কাছে টাকার পরিমাণ প্রায় 2 গুণেরও বেশি হবে সৌম্যের তুলনায়। কারণ রাহুলের টাকা আরও 10 বছর চক্রবৃদ্ধির জাদুতে কাজ করেছে। এই কারণেই চক্রবৃদ্ধিকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি আরও বলেছেন যে এটা বোঝে সে উপার্জন করে, যে বোঝে না সে হারায়। এখন একটা প্রশ্ন, তুমি কি তোমার টাকাকে তোমার হয়ে কাজ করতে দিচ্ছ, নাকি এখনও ভাবছো পরের বছর থেকে শুরু করব? প্রতিটি দেরি তোমার ভবিষ্যতের কিছু টাকা কেটে নিচ্ছে, কারণ চক্রবৃদ্ধি সবসময় সময়ের উপর নির্ভরশীল। তুমি যত আগে শুরু করবে তত বেশি তোমার লাভ বাড়বে, তুমি যত দেরি করবে তত কম সময় পাবে সেই জাদুর ফসল পেতে। তাহলে এখন প্রশ্ন হলো, কোথায় ইনভেস্ট করলে এই চক্রবৃদ্ধির শক্তি কাজে লাগবে? তুমি ইনভেস্ট করতে পারো মিউচুয়াল ফান্ডে, এসআইপি এর মাধ্যমে, পেনশন ফান্ডে, স্টক মার্কেটে দীর্ঘ মেয়াদে, বা এমন যে কোনো জায়গায় যেখানে টাকা রিইনভেস্ট হয়। মনে রাখবে, চক্রবৃদ্ধি শুধুমাত্র তখনই কাজ করে যখন তুমি তোমার আয়কে পুনরায় বিনিয়োগ করো। চলো এবার গল্পটা এক কথায় শেষ করি। চক্রবৃদ্ধি হলো যেন একটা ছোট ছোট চারা গাছ। প্রথমে তেমন কিছু মনে হয় না, কিন্তু তুমি যদি সেটাকে নিয়মিত জল দাও, রোদে রাখো, যত্ন করো, একদিন সেটাই হবে বিশাল অশ্বত্থ গাছ। ছায়া দেবে, ফল দেবে, আশ্রয় দেবে। তোমার টাকাও তেমনি। তুমি যত নিয়মিতভাবে ইনভেস্ট করবে এবং তাকে সময় দেবে, তত বড় হবে সেই টাকার গাছ। তাই আজই শুরু করো, যত ছোটই হোক না কেন, কারণ চক্রবৃদ্ধির জাদু কেবল তাদের পক্ষেই কাজ করে যারা আজই শুরু করে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টাকার গল্প, যেখানে আমরা শেখাই কিভাবে টাকাকে তোমার হয়ে কাজ করানো যায়। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটা দুর্দান্ত কন্টেন্টের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।